বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় অ্যাপোজিটিভ নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এই দুইটা ক্লজ আমাদের খুবই কনফিউশন তৈরি করে। আমরা একটু যদি বুঝি তাহলে অবশ্যই পারবো। অ্যাপোজিটিভ নাউন ক্লজটি নাউন প্রোনাউনকে রিনেম করে বা পুনরায় নামকরণ করে। এই সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে অ্যাপোজিটিভ নাউন ক্লজটি তার পূর্ববর্তী যে নাউন প্রোনাউন থাকবে সেটাকে নামকরণ করে, সেটাকে রিনেম করে বা নামকরণ করে। কিন্তু যদি অ্যাডজেক্টিভ ক্লজ হতে হয় বা রিলেটিভ ক্লজ হতে হয় তাহলে পূর্ববর্তী যে নাউন প্রোনাউন ওটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা বর্ণনা করে। এই বিষয়টা যখন আমরা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেখব এবং আমাদের যে সেন্স, আমরা যেটা আমাদের যে ট্রিক গুলো ফলো করবো তার মাধ্যমে এটা বুঝতে পারবো আমরা। আমরা দেখি প্রথম প্রশ্ন। আমার প্রশ্নে বলা হচ্ছে 65 নাম্বার কোশ্চেন, হোয়ার হি লিভস ইজ এ মিস্টেরি। এখানে বলা হচ্ছে হোয়ার হি লিভসটা এটা কোন ক্লজ? এটা অবশ্যই নাউন ক্লজ, কারণ আমি পূর্ববর্তী আলোচনায় বলেছি ভার্বের পূর্বে বসা ক্লজটি অবশ্যই হচ্ছে নাউন ক্লজ, কারণ এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা অবশ্যই নাউন ক্লজ। পরবর্তী প্রশ্ন 66 বলা হচ্ছে ইটস এ মিস্টেরি হোয়ার হি ওয়ার্কস। এটা নাউন ক্লজ নাকি এটা পজিটিভ নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, সেটাই আমাদের আইডেন্টিফাই করতে হবে। ইটস আ মিস্টেরি এটা আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি, এ মিস্টেরি ইজ হোয়ার হি ওয়ার্কস। এই বাক্যটা যদি মিনিংফুল হয় তার মানে হোয়ার হি ওয়ার্কস হচ্ছে নাউন ক্লজ। এ মিস্টেরি হোয়ার হি ওয়ার্কস, এ মিস্টেরি ইজ হোয়ার হি ওয়ার্কস, অর্থাৎ এ মিস্টেরি ইকুয়াল হোয়ার হি ওয়ার্কস, সে কোথায় কাজ করে এটাই মিস্টেরি। তার মানে এটা মিনিংফুল একটা বাক্য। আজ বুঝতে পারছি হোয়ার হি ওয়ার্কস হচ্ছে অ্যান্ড রিলেটিভ, সরি এটা হচ্ছে নাউন ক্লজ বা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ক্লজ। এই এ মিস্টেরি এর অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হচ্ছে হোয়ার হি ওয়ার্কস। এটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ক্লজ বা নাউন ক্লজ। মিস্টেরি ইকুয়াল হোয়ার হি ওয়ার্কস, কাজে এটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করে লিখবো। যদি আমাদের বুঝতে একটু কষ্ট হয় তাহলে চেঞ্জ করে লিখবো, যেমন এ মিস্টেরি ইজ হোয়ার হি ওয়ার্কস বা হোয়ার হি ওয়ার্কস ইজ এ মিস্টেরি। এগুলো সব প্রত্যেকটা চেঞ্জ করে লিখলে নাউন ক্লজ হলে পরে সেটা হচ্ছে মিনিংফুল হয়। আর যদি মিনিংফুল না হতো তার মানে সেক্ষেত্রে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যেত। এটাকে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে আমরা একটু দেখি। It's a place where he works. যদি বলা হতো ইটস আ প্লেস ওয়ার ইউ ওয়ার্ক, সেক্ষেত্রে যদি এখানে আন্ডারলাইন করা হতো তাহলে এটা হয়ে যেত অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ হচ্ছে এই হোয়ার ইউ ওয়ার্কসটা হচ্ছে এই প্লেস সম্পর্কে তথ্য দিচ্ছে, এই প্লেসকে মডিফাই করছে। ইটস আ প্লেস ওয়ার ইউ ওয়ার্কস মানে তার কাজের স্থান বোঝাচ্ছে, কাজে এটা হয়ে যেত তখন অ্যান্টিসিডেন্ট বসে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তখন এটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু যদি এখানে আছে ইটস আ মিস্টারি হোয়ার ইউ ওয়ার্কস, এটা আমরা চেঞ্জ করে যদি লিখি হোয়ার ইউ ওয়ার্কস ইজ এ মিস্টারি, এটা মিনিংফুল হয়, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। পরবর্তী প্রশ্নে আমরা যাই। প্রশ্নে বলা হচ্ছে 67-এ বলা হচ্ছে দ্য রুল দ্যাট পিপুল শ্যাল নট এন্টার দিস রুম মাস্ট বি অবিট। এখানে কিন্তু ভার্ব রয়েছে, ভার্বের আগে একটা ক্লজ রয়েছে। আমি বলেছিলাম যদি সম্পূর্ণ অংশের নিচে আন্ডারলাইন থাকে তাহলে ওই ক্লজটি হয় নাউন ক্লজ। এখানে কিন্তু সম্পূর্ণ অংশের উপর আন্ডারলাইন করা নাই। প্রথমে নাউন বসেছে, তারপর কনজাংশন বসেছে, তারপর একটা ক্লজ বসেছে। আমাদের বুঝতে হবে এই ক্লজটা কি, এটা কি অ্যাপোজিটিভ নাউন ক্লজ নাকি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা কিভাবে বুঝবো? আমরা যদি এই দা রুল প্লাস হচ্ছে দ্যাট আমরা মনে করলাম নাই, তারপর যে আন্ডারলাইন যে অংশটুকু আছে এটাকে আমরা দেখবো, এটা যদি একটা মিনিংফুল বাক্য হয় তার মানে এটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ক্লজ। দেখি, পিপুল শ্যাল নট এন্টার দিস রুম, পিপুল শ্যাল নট এন্টার দিস রুম, এটা একটা মিনিংফুল বাক্য। কারণ এই যে এখানে সাবজেক্ট হচ্ছে পিপুল আছে, আবার এন্টার হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে রুম অবজেক্ট আছে, এখানে কোনো কিছুর ঘাটতি নাই, এটা হচ্ছে মিনিংফুল বাক্য, কাজে এটা হচ্ছে নাউন ক্লজ। The book that he has, the news that he has died is false। এখানে যদি আমরা the news প্লাস হচ্ছে গিয়ে কনজাংশন দ্যাট বাদ দিয়ে আমরা যদি দেখি he has died, সে মারা গেছে, এটা মিনিংফুল। he has died, সে মারা গেছে, কাজে এটা হচ্ছে নাউন ক্লজ বা পজিটিভ নাউন ক্লজ। 69 নম্বর প্রশ্ন যদি আমরা একটু লক্ষ্য করি, his dream that he will be a BCS cadre।
আমরা যদি দ্যাট, এই দ্যাট বাদ দিয়ে এই অংশটাকে দেখে, আন্ডারলাইন করা অংশটুকু দেখে এটা মিনিংফুল হয় কিনা, হি উইল বি এ বিসিএস ক্যাডার, সে একজন বিসিএস ক্যাডার হবে। এটা মিনিংফুল বাক্য, কাজে এটা হবে অ্যাপোজিটিভ নাউন ক্লজ বা নাউন ক্লজ। আচ্ছা, আমাদের গেল, আমরা চলে আসি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আমি সংজ্ঞাতে একটু আগেই বলেছি যে এই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, এটাকে রিনেম করে না, বা হচ্ছে গিয়ে ওটাকে মডিফাই করে বা ডেসক্রাইব করে। পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট যেটা থাকে নাউন প্রোনাউন, সেটাকে হচ্ছে মডিফাই করে। এখন আমরা উদাহরণ দেখি। সেক্ষেত্রে উদাহরণ যদি আমরা ভালো মতো লক্ষ্য করি তাহলে অ্যাপোজিটিভ নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্য আমরা ধরতে পারবো। The news that you gave me is false. এই দ্যাট সহ আমরা এই পূর্ববর্তী অংশটা মনে করি এখানে নাই, আমরা এটুকু বিবেচনা করি। হি গ্যাভ মি, সে আমাকে দিল। এখানে কিন্তু একটা অবজেক্ট মিসিং আছে। গিভ একটা ভার্ব যেটা কমপ্লিট অর্থ প্রকাশ করার জন্য দুইটা অবজেক্ট লাগে, এখানে আছে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, কিন্তু সে আমাকে কি দিল সেটা এখানে নাই। অর্থাৎ এটা কমপ্লিট মিনিং দেয় না, তার মানে হলো এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু আমরা যদি এই উদাহরণটা দেখি, দ্য নিউজ দ্যাট হি ইজ নো মোর, যদি আমরা নিউজ প্লাস দ্যাট এই অংশটা বাদ দিয়ে এটাকে কল্পনা করি, হি ইজ নো মোর মানে সে আর জীবিত নেই, এটা কমপ্লিট অর্থ দিচ্ছে। তার মানে হচ্ছে দ্যাট হি ইজ নো মোর হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ক্লজ। একইভাবে যদি আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখি, তাহলে এই ট্রিকে সবই আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট নেম অফ দ্য আন্ডারলাইন ক্লজ ইন দ্য ফলোইং সেন্টেন্স। দ্য বুক হুইজ ইউ গ্যাভ মি, এই যে কিছুক্ষণ আগে বললাম গিভ এমন একটা ভার্ব, এই হুইজ বাদ দিলাম, এখান থেকে আমরা এটুকু দেখি গিভ ইউ গ্যাভ মি। এই গিভ এমন একটা ভার্ব যার কমপ্লিট মিনিং প্রকাশ করার জন্য দুইটা অবজেক্টের প্রয়োজন হয়, কিন্তু এখানে একটা অবজেক্ট আছে, তার মানে একটা অবজেক্ট মিসিং আছে। আর সেই অবজেক্টটাই হচ্ছে এই হুইজ। যদি হুইজ বাদ দিই তাহলে আমরা সেন্টেন্সটা ইনকমপ্লিট থাকে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে হুইজ সহ এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আই ডোন্ট লাইক দ্য পিপুল, আই ডোন্ট লাইক দ্য পিপুল হু আর আনটাইডি। এখানে যদি আমরা এই রিলেটিভ প্রোনাউন হু বাদ দিয়ে আমরা যদি এটুকু কল্পনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট নাই, তার মানে এটা ইনকমপ্লিট বাক্য, এটা মিনিংফুল নয়, আজ এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। পিপল হু আর, পিপল হু হ্যাভ পোর ডায়েটস, পিপল অ্যান্টিসিডেন্ট, তারপর রিলেটিভ প্রোনাউন যদি বাদ দিয়ে আমরা এটাকে দেখি, তাহলে আমরা এখানে দেখবো যে এখানে এই রিলেটিভ প্রোনাউন বাদ দিয়ে এটা সেন্টেন্সটা মিনিংফুল হয় না, অর্থাৎ এটা নাউন ক্লজ না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সেম যদি লাস্ট এক্সাম্পলটা দেখি, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এখানেও যদি আমরা হুইচ রিলেটিভ প্রোনাউনটা যা বাদ দিয়ে যদি এটুকু দেখি, হুইচ বা হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এখানে সাবজেক্টটাই নাই, আর সাবজেক্টটি হচ্ছে এই হুইচ। কাজে হুইচ বাদ দিলে এখানে সেন্টেন্সটা ইনকমপ্লিট থাকে, কাজে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আই নো দ্য বয় হু কেম, এখানে বাক্য আই নো দ্য বয় হু কেম হিয়ার স্টারডে, এটাকে যদি আমি একটু দুইটা ভেঙে যদি লিখি তাহলে বোঝাটা সহজ হবে। আই নো দ্য বয়, যদি এখানে বয়টা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে এটা, আবার যদি এখানে বয় থাকে, আই নো হু কেম হেয়ার স্টারডে, আমি জানি, আমি কি জানি, হু কেম হেয়ার স্টারডে, এখানে নো ভার্বের অবজেক্ট এটা, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। যদি এখানে অ্যান্টিসিডেন্ট না থাকে তার মানে এটা হয়ে যাবে নাউন ক্লজ। আর যদি এখানে অ্যান্টিসিডেন্টটা থাকে যেমন এই উদাহরণটাতে আছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ হচ্ছে এই যে হু কেম হিয়ার স্টারডে, এটা হচ্ছে এই বই সম্পর্কে বলা হচ্ছে। যখন অ্যান্টিসিডেন্ট আছে তারপর রিলেটিভ প্রোনাউন বসেছে এবং ওই রিলেটিভ প্রোনাউনের পরবর্তী যে ক্লজটা আছে রিলেটিভ প্রোনাউনকেই রেফার করছে, তখন বুঝতে হবে এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য গার্ল হুম ইউ মিট ইন দ্য হসপিটাল, আমরা যদি এই হুম বাদ দিয়ে এই অংশটাকে আমরা বিবেচনা করি এটা কমপ্লিট মিনিং দেয় কিনা, তাহলে কি হয়, ইউ মিট ইন দ্য হসপিটাল, ইউ মিট তুমি সাক্ষাৎ করলে হসপিটালে, এখানে যার সঙ্গে সাক্ষাৎ করলে সেই তো নাই, তার মানে এটা কমপ্লিট সেন্স, কমপ্লিট মিনিং প্রকাশ করে না, কাজে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। হি টেলস এ টেল, সে একটি গল্প বলে, দ্যাট সাউন্ডস আনট্রু, এই রিলেটিভ প্রোনাউনটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে যদি আমরা এটা কল্পনা করি, সাউন্ডস আনট্রু, সাউন্ডস আনট্রু, এখানে কিন্তু সাবজেক্ট নাই, এই সাবজেক্টটাই হচ্ছে দ্যাট, কাজে এটা মিনিংফুল হয় না, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্টেড, যদি আমরা হুইচ বাদ দিয়ে আই ওয়ান্টেড বলি, আই ওয়ান্টেড আমি চাই, আমি কি চাই সেই কি কিন্তু এখানে থাকে না,
আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, আমি কি চেয়েছিলাম সেটা এখানে নাই, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য বুক আই লস্ট, এখানে অনুক্ত আছে হচ্ছে রিলেটিভ, প্রোনাউনটা হচ্ছে অনুক্ত আছে। দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, বা এখানে এখানে যদি রিলেটিভ প্রোনাউন না থাকে তারপরে এটা বাক্যটা সঠিক। দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, বা এখানে আই লস্টটা কি, আমি কি হারিয়েছি, আমি বই হারিয়েছি, সেই বইটা এটা হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আই লস্ট আমি হারিয়েছি, আমি কি হারিয়েছি, আই লস্টে আমি কি হারিয়েছি নাই, তার মানে এটা কমপ্লিট মিনিং দেয় না, কাজে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। মাই ব্রাদার হু ওয়ার্কস ইন কানাডা, মাই ব্রাদার হু ওয়ার্কস ইন কানাডা, এই হু ওয়ার্কস ইন কানাডা, এখানে তো সাবজেক্ট থাকছে না, হু যদি বাদ দিয়ে সাবজেক্ট থাকছে না, সাবজেক্টই হচ্ছে হু বা হচ্ছে মাই ব্রাদার, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা কমপ্লিট মিনিং দেয় না। তারপরে আসছে আমাদের 80 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হি হুম ইউ কল মাই আঙ্কেল, এখানে অ্যান্টিসিডেন্ট বাদ দিলাম আমরা, রিলেটিভ প্রোনাউন বাদ দিলাম, এখন পরবর্তীটা দেখি মিনিংফুল হয় কিনা। ইউ কল আঙ্কেল, তুমি আঙ্কেল বলো, তুমি আঙ্কেল বলো, তুমি কাকে আঙ্কেল বলো সেই ব্যক্তি এখানে নাই, তার মানে এখানে একটা অবজেক্ট মিসিং আছে, কাজে এটা মিনিংফুল নয়, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। রবি ওয়াজ এ পোর বয় হু লিভড ইন দা, এখানে সেম, যদি আমরা রিলেটিভ প্রোনাউন বাদ দিয়ে পরবর্তী অংশ দেখি তাহলে দেখবো এখানে সাবজেক্ট মিসিং আছে, এখানে ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নেই, সাবজেক্ট হচ্ছে হু বা হচ্ছে এ পোর বয়, কাজেই এখানে যেহেতু কমপ্লিট মিনিং হচ্ছে না, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে দ্য প্লেস সম্পর্কেই হোয়ার আই ওয়াজ বর্ন বলা হয়েছে। এটাকে যদি আমি একটু ভেঙে যদি লিখি, দিস ইজ দ্য প্লেস, যদি বলা হতো এটা দিস ইজ হোয়ার আই ওয়াজ বর্ন, দিস ইজ হোয়ার আই ওয়াজ বর্ন, তাহলে এটা হয়ে যেতে হচ্ছে নাউন ক্লজ। দিস ইজ হোয়ার আই ওয়াজ বর্ন, নাউন ক্লজ। কিন্তু যখন এখানে প্লেস বসছে মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট বসছে, তখন এটা হয়ে গেছে, অ্যান্টিসিডেন্ট যখন বসছে তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই প্লেস সম্পর্কেই তথ্য দিচ্ছে এটা হোয়ার আই ওয়াজ বর্ন। আর এটা হয়ে যেত দিস ইজ হোয়ার আই ওয়াজ বর্ন, এটা হতো তখন হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট, আমরা জানি ভার্বের কমপ্লিমেন্ট হলে সেটা হয় নাউন ক্লজ। 83 নম্বর প্রশ্ন বলা হচ্ছে আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, এটাকেও যদি আমরা ভেঙে বলি তাহলে বোঝা সহজ হবে। আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, আমরা ধরে নিই এখানে প্লেস নাই, প্লেস নাই তাহলে কি হবে, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, আমি জানি সে কোথায় জন্মগ্রহণ করেছে, আমি জানি, আমি কি জানি, তো এখানে নো ভার্বের অবজেক্ট হচ্ছে হোয়ার হি ওয়াজ বর্ন, এটা নো ভার্বের অবজেক্ট, কাজে এটা হচ্ছে আমরা জানি যে ক্লজ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে নাউন ক্লজ। আর যখন এই নাউন ক্লজের আগে একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বসেছে, এই অ্যান্টিসিডেন্ট সম্পর্কেই এই তথ্যটুকু বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে এই ক্লজটি তখন হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার যদি আমরা ধরি এইটুকু কি কমপ্লিট, দেখে নিই, হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন বললে এটা কমপ্লিট হয় না, হি ওয়াজ বলতে হবে হি ওয়াজ বর্ন ইন ব্রাজিল, হি ওয়াজ বর্ন ইন ঢাকা, এখানে এই স্থানটা মিসিং আছে, আমরা যদি হি ওয়াজ বর্ন ধরি তাহলে এই স্থানটা মিসিং আছে, তার মানে এটা এটুকু হচ্ছে তখন হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ। আবার অ্যান্টিসিডেন্ট আছে এই জন্য ওটা অ্যাডজেক্টিভ ক্লজ। 84 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দিস ইজ দ্য ম্যান হু ওয়েন্ট দেয়ার, এখানে যদি আমরা এটুকু দেখি হু ওয়েন্ট দেয়ার, এখানে কিন্তু সাবজেক্ট নাই, রিলেটিভ প্রোনাউন এর পরে যে অংশটা আছে সেটাকে যদি আমরা বিবেচনা করি এখানে মিসিং আছে, সাবজেক্ট মিসিং, তার মানে কমপ্লিট সেন্স মিনিং দেয় না, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্য রিজন হোয়াই মিথিলা হ্যাজ ডান ইট, আই নো দ্য রিজন, আই নো দ্য প্লেস হোয়ার, এরকম যে সেন্টেন্স গুলো আসবে রিজনটাই হচ্ছে এটা, তার মানে হচ্ছে এই অংশটা রিজনকে বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে পূর্ববর্তী নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা মডিফাই করে। দ্য মাইগ্রেটরি বার্ড, দ্য মাইগ্রেটরি বার্ড দ্যাট হি শুট ওয়াজ বিউটিফুল, এখানে এই যে দ্যাট হি শুট এটা কোন ক্লজ, দ্যাট হি শুট ডাউন, আমরা যদি দ্যাট ব্যতীত এটুকু দেখি এখানে কি কমপ্লিট মিনিং হয়, আমরা দেখি হি শুট ডাউন, সে গুলি করে নিচে নামালো, এখানে কি গুলি করে নিচে নামালো, পাখিকে, মাইগ্রেটরি বার্ড, এখানে কিন্তু যদি এটুকু বিবেচনা করি এখানে কিন্তু অবজেক্ট নাই, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট। এতটুকুই ছিল আলোচনা, পরবর্তী ক্লাসে অ্যাডভার্ব ক্লজ নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর আমি ভিডিওটি যে প্রশ্নগুলো দেখেছি এটা টেকনিক ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার বই থেকে, আপনারা বইটি দেখবেন এবং এক্সারসাইজ করবেন। ধন্যবাদ।